আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। খুশির সংবাদ যে নবম পে স্কেলের সুপারিশ পে কমিশন আজকে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় আপনাদের জানাবো, যে বিষয়গুলো আপনাদের জেনে থাকাও অনেক ভালো। সেটা হলো, নবম পে স্কেল জমা দিয়েছেন কারা? পে কমিশন কার কাছে? প্রধান উপদেষ্টার কাছে। এখানে সম্পূর্ণ পে কমিশনের 23 সদস্যের পূর্ণ কমিটি, খণ্ডকালীন এবং পূর্ণ সদস্য 23 সদস্য উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা, পার্সোনাল সচিব, অর্থ উপদেষ্টা আর অনেক উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে পে কমিশনের এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেন জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টার কাছে, এবং আরো কিছু মেসেজ তিনি তুলে ধরেন, যে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে, বাজার ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এই কাজটা করা হয়েছে। অষ্টম পে স্কেল দেওয়ার আগে 2013 সালে পে কমিশন গঠন করে তারপর 15 সালে বাস্তবায়ন করা হয়, দীর্ঘ 2 বছরের পরে। এবং এখানে 6 মাসের যে নির্ধারিত টাইম দেওয়া হয়, তারও 3 সপ্তাহ আগে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। জাকির আহমেদ খান বলেন যে আমরা অনলাইন এবং অফলাইন মিলাই 285টি মিটিং করেছেন, 2552 জনের মতামত নিয়েছেন, এবং সরকারি বিভিন্ন সংস্থা, এনজিও, বিভিন্ন জায়গা থেকে তারা মতামত নিয়েছেন, তাদের সুনির্দিষ্ট মতামত নিয়ে এটা বাস্তবায়ন করছে। এখন উনি বাস্তবায়নেরও কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যে কিভাবে এটা বাস্তবায়ন করা যায়, সেই আলোকে কিভাবে কমিটি গঠন করা যায়, কিভাবে কি করা যাবে, এগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। অর্থ উপদেষ্টা এখান থেকে একটা কথা বলেছেন, যে এটা এখন একটাই লক্ষ্য, কিভাবে বাস্তবায়ন করতে হবে। আমরা জানুয়ারি থেকে, সরকারি চাকরিজীবীরা জানুয়ারি থেকে আংশিক হারে বেতন কাঠামোর যে আংশিক হারটা, এটা পাবেন। এবং এখানে আরো অনেক বিষয়গুলো আলোচনা করেছে। আমি একটা ভিডিওতে এই যে সমস্ত ভাতা বৃদ্ধি করা হয়েছে, যাদের যে সমস্ত খাতে, এটা আলোচনা করা সম্ভব না। আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও বানাবো। তার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দ্বিতীয়, এখন অর্থ উপদেষ্টা বলছেন এটা এখন আমাদের বাস্তবায়নের প্রধান লক্ষ্য। আমরা চাই আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম ডে, নির্বাচনের আগে পে স্কেল গেজেট ঘোষণা হবে। এটা আমরা অনেকটা আশা করছি, এবং এটা হবে। যেহেতু চূড়ান্ত প্রতিবেদন জমা হয়েছে, সমস্ত জল্পনা কল্পনা শেষে অবশ্যই হবে। এখানে 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 20,000 টাকা, এবং প্রথমতম গ্রেড 1তম গ্রেডের বেতন ধরা হয়েছে 1,60,000 টাকা, আনুষঙ্গিক ভাতা বাদে। এর সাথে ভাতা যোগ হবে। এখানে অনেকগুলো সংস্কার করা হয়েছে, যেমন টিফিন ভাতা 11তম থেকে 20তম গ্রেডের চাকরিজীবীরা পেতেন 200 টাকা টিফিন ভাতা, ওটাকে বাড়িয়ে 1000 টাকা টিফিন ভাতা করা হয়েছে। এই পে স্কেলে ইমাম মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করার প্রস্তাব রাখছেন। গ্রেড অনুপাতে কিভাবে বেতন কাঠামো সাজানো হয়েছে, সেটা বিস্তারিত জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টার কাছে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা এই পে স্কেলটার সুপারিশ হাতে পেয়ে এই কমিশনের জাকির আহমেদ খানের সভাপতি এবং পূর্ণ সদস্য যারা আছেন, সকল সদস্যকে ধন্যবাদ জানান, এবং তারা যে অক্লান্ত পরিশ্রম করছেন সে বিষয়ে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানান। এবং জাকির আহমেদ খান বলেন এটা দেশের জন্য অনেক মঙ্গলজনক হবে এই নবম পে স্কেল। আমরা আরো পরবর্তীতে যে ভাতাগুলো প্রস্তাব রাখছে, কত থেকে কত বাড়ছে, এ বিষয়ে নিয়ে প্রতিটাই একটা করে ভিডিও বানাবো। এটা দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।